আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভহিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ ইরতেজা। লিখেছেন, আল্লাহর দেয়া মহান নিয়ামত ঈমানকে কিভাবে গুরুত্ব দিতে হবে? কোন সন্দেহ নেই, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিয়ামত হিসেবে বলেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এটাই আল্লাহ তাআলার নিয়ামত। বরং আহলুত তাফসীরগণ, মুফাসসিরগণ তাদের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহর এই আসমানের নিচে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমানের নিয়ামত। এর চেয়ে বড় কোনো নিয়ামত নেই। যে ব্যক্তি ঈমান লাভ করতে পেরেছে সেই সবচেয়ে বড় নিয়ামত লাভ করতে পেরেছে। এই মহান নিয়ামতটাকে কিভাবে আপনি উল্লেখ করেছেন, যেটাকে আমি কিভাবে সংরক্ষণ করব, কিভাবে পরিচর্যা করব। এক নম্বর বিষয় হচ্ছে, ঈমানদার ব্যক্তিগণ ঈমানকে পরিচর্যা করার জন্য, ঈমানকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য, এই মর্যাদাটি উপলব্ধি করার জন্য ঈমানের যেই দাবিগুলো আছে সেই দাবিগুলো তাদের জানতে হবে। ঈমানের দাবিগুলো না জানলে আপনি ঈমান নিজের মধ্যে পরিচর্যা করতে পারবেন না, ঈমানটা পরিপালন করতে পারবেন না যথাযথভাবে। আপনাকে প্রথমেই যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে ঈমানের বিষয়গুলোকে খুব ভালো করে আপনাকে জানতে হবে। উসুলুল ঈমান জানতে হবে, আর কারুল ঈমান যেগুলো আছে জানতে হবে, ঈমানের পরিচয় জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে এই কথাগুলো বলেছেন। ফলে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের পরিচয় করার সাথেই এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দাবিগুলো তুলে ধরেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এখান থেকে আরম্ভ করে 11 নম্বর আয়াত পর্যন্ত পুরোটাই পড়ুন, তাহলে দেখতে পাবেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি বিস্তারিত তুলে ধরেছেন যে ঈমানের দাবিগুলো একসাথে তুলে ধরা হয়েছে। কারণ ঈমানদার করে এই দাবি যদি পূরণ করতে না পারে, তাহলে তারা ঈমানকে পরিচর্যা করতে পারবে না, ঈমানকে এক্সারসাইজ করতে পারবে না। নিজেদের জীবনে ঈমানকে যদি এক্সারসাইজ করতে না পারে, তাহলে ঈমানে সমৃদ্ধ হবে না। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে, ঈমানকে পরিচর্যা এবং ঠিক রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম। যারা সত্যিকার হিদায়াতের উপর প্রতিষ্ঠিত হলো ঈমান লাভ করার মাধ্যমে, যাদাহুম হুদা, তাদেরকে আল্লাহ তাআলা আরও অতিরিক্ত হিদায়াত দিবেন যদি তারা কোরআনের যে জ্ঞান আছে এই জ্ঞানটা নিজেরা নিতে পারে। কোরআনকে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে ঈমানের মূল দাবি তখনই পরিপূর্ণতায় আসবে যদি কোরআনকে আমরা পরিপূর্ণরূপে গ্রহণ করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তার আয়াতসমূহ, অর্থাৎ আল্লাহর আয়াতসমূহ যখন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতসমূহ যখন তেলাওয়াত করা হয়, তখন যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। আম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা ঈমান এনেছে তারা যখন কোরআনে কারীমের আয়াতগুলোকে তিলাওয়াত করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বৃদ্ধি করে দেবেন। এই জন্য আপনি এই কাজটি করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট যে কোরআনের সাথে আপনাকে সম্পৃক্ত হতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঈমানকে বৃদ্ধি করবেন। এরপরে আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলতেছেন, যে আয়াতটি আমি সূরা মুহাম্মদ থেকে বলেছি, ওয়া আতাহুম তাকওয়াহুম। আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত তাদেরকে যেটি দিবেন সেটা হচ্ছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার মূল যে বিষয়টি আছে সেটা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপঢৌকন অতিরিক্ত দিয়ে দেবেন।
এই জন্য আপনি ঈমান চর্চা করতে হলে এই কাজটি আপনাকে অবশ্যই করতে হবে, কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত হতে হবে। আরেকটি পয়েন্ট খুব ভালো করে, শেষ পয়েন্ট, সেটা হলো যে ঈমান কিন্তু দুইটি কারণে ঈমান আস্তে করে বিলুপ্ত হয়ে যায়, সরে যায়। এক নম্বর হচ্ছে আল মাসিয়া। এ বিষয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামা একেবারে ঐক্য সাব্যস্ত হয়েছে। ওয়ায়ানতাকিসু বিল মাআসি, গুনার মাধ্যমে ঈমান কমতে থাকে হাত্তা লা ইয়াবকা মিনহু শাইউন। এই বক্তব্যটি ইমাম আবু মুহাম্মদ বারবাহারি রহমতুল্লাহ তার সুন্নাহর মধ্যে উল্লেখ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তার সুন্নাহর মধ্যে উল্লেখ করেছেন, এবং জুমহুর আহলুস সুন্নাত ওয়াল জামাআহ তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং ঈমান কিন্তু মাসিয়ার মাধ্যমে, আল্লাহ তাআলার বাধ্যতার মাধ্যমে, পাপাচারের মাধ্যমে, গুনার মাধ্যমে ঈমান আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে করে কমতে একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার কাছাকাছি চলে। এই জন্য সেখান থেকে দূরে সরে আসতে হবে। খুব ভালো করে খেয়াল করেন, একসাথে দুইটা চলবে না, একই সমান্তরালে চলতে পারবে না। দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হলো আল ফিতনা, বিপর্যয়। এমন কাজ, যে কাজগুলোর মধ্যে আপনার কোনটা হক কোনটা বাতিল আপনার কাছে স্পষ্ট হচ্ছে না, এগুলো থেকে যদি আপনি দূরে সরতে না পারেন, তাহলে কিন্তু আস্তে কোন ফাঁক দিয়ে আপনার ঈমান চলে যাবে আপনি বুঝতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, যেই সময়টুকুতে দেখা যাবে যে ইউসবিহুর রাজুলু মুমিনান, সকালবেলায় উপনীত হবে ঈমানদার, ঈমান আছে, ওয়ায়ুমসি কাফিরান, বিকালবেলায় কাফের। ওয়ায়ুমসি মুমিনান, সকালে ঈমানদার হবে, ওয়ায়ুসবিহু কাফিরান, বিকেলে ঈমানদার হবে, আর সকালে গিয়ে দেখা যাবে যে তার মধ্যে ঈমান নেই। কী কারণে? সেটা রাসূলুল্লাহ বলে দিয়েছেন যে এমন ফিতনা হবে কাল্লাইলিল মুজলিম, অথবা কাকাতাইল্লাইলিল মুসলিম, ও গভীর নিকোষ অন্ধকার রাতের মতো ফিতনা যখন বিপর্যয় দেখা দিবে। এই জন্য ফিতনা যেখানে উপলব্ধি করা যায়, যেখানে ফিতনার সম্ভাবনা আছে, সেখান থেকে নিজেকে পরিপূর্ণরূপে উৎসাহ করে নিয়ে আসতে হবে। সেখান থেকে আস্তে করে সরে যাবেন, সেখানে থাকবেন না, তাহলে ঈমানকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আপনি আরও লিখেছেন, হক তিলাওয়াত বলতে কি বোঝায়? হাক্কু তিলাওয়াত নিয়ে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাক্কু তিলাওয়াত হচ্ছে হুয়াল আমালু বিল কোরআন, কোরআনের আমল করা। হাক্কু তিলাওয়াত হচ্ছে কোরআনের আমল করা। কোরআনের তিলাওয়াত করলেন শুধুমাত্র তোতা পাখির মতো, মানে সুর দিলেন। এখন তো সুরের এটাকে কি বলা যায়, প্রতিযোগিতা চলছে না, এবং এর জন্য এই যে যত প্রতিযোগিতা আপনি কোরআন দেখতে পাচ্ছেন, সবটাই শুধুমাত্র সুরের উপর চলছে। কোরআনে কারীমের মূল প্রাণ হচ্ছে কোরআনে কারীমকে বুঝতে হবে। কোরআনে কারীম তেলাওয়াত করতে আমি নিষেধ করছি, তেলাওয়াত করবেই, কিন্তু মানে তেলাওয়াতের সুরের মানে মূর্ছনা দিয়ে মানে ওখানে সীমাবদ্ধ থাকলে চলবে না, এর মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হচ্ছে, এবং এটাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, এটাই চর্চা করা হচ্ছে। তাই এই জন্য এখানে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, খেয়াল রাখতে হবে যে হাক্কু তিলাওয়াতের প্রথম তাফসীরটি বলেছি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে। সেটি তিনি বলেছেন যে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হুয়াল আমালু বিল কোরআন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের আরেকটি তাফসীর করেছেন হাক্কু তিলাওয়াতের, সেটা হচ্ছে হুয়াত তাদাব্বুরু বিল কোরআনি ওয়াত তাআসসুরু বিহি। খুবই ভালো করে বুঝে নিন, ওয়াত তাদাব্বুরু বিল কোরআন, কোরআনকে উপলব্ধি করা এবং কোরআন দিয়ে নিজের অন্তরকে কোরআন দিয়ে অনুভব করার জন্য চেষ্টা করা, যাতে করে কোরআন এর মাধ্যমে নিজের অন্তরের মধ্যে একটা পরিবর্তন দেখা দেয়, কোরআনের প্রভাবটুকু অন্তরের মধ্যে আসে। এই জন্য হাক্কু তিলাওয়াতের দুটি তাফসীর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা লক্ষ্য করেছি। বাকি কেউ কেউ বলেছেন যে হাক্কু তিলাওয়াত বলতে এখানে আল ঈমান বি আল কোরআন বোঝানো হয়েছে, কোরআনের প্রতি ঈমানকে বোঝানো হয়েছে। সুতরাং হাক্কু তিলাওয়াত বলতে এই কথা বোঝানো হয়নি যে কোরআনে কারীমের তেলাওয়াতের ডেকোরেশন। কেউ যদি এই তাফসীর করে থাকেন তিনি ভুল তাফসীর করেছেন, আহলুল ইলম এই তাফসীর করেননি। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমরা অবশ্যই শুদ্ধ করে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করব, কিন্তু এখানে সীমাবদ্ধ থাকলে চলবে না। পবিত্র কোরআনে কি বলা হয়েছে, কি করতে বলা হয়েছে, সেই মর্ম আমাদের উপলব্ধি করতে হবে, এবং আমাদের জীবনের কাজে কর্মে আমলে তার প্রতিফলনও আমাদের ইনশাল্লাহ ঘটাতে হবে। আরও লিখেছেন, বাড়িতে থাকা অবস্থায় পরিবারের সদস্যরা পরস্পরের মধ্যে কিভাবে সালাম বিনিময় করবে?
বাড়িতে থাকা অবস্থায় বলতে কি বোঝাচ্ছেন? বাড়িতে থাকা অবস্থায় যদি বাড়ি এমন হয় যে মানে অনেক দীর্ঘ মানে জায়গা, অনেক বড় জায়গা, কয়েকটি কক্ষ আছে, প্রশস্ত জায়গা, সেক্ষেত্রে যদি পরিবারের সদস্য যারা আছে তারা যদি মানে এক রুম থেকে আরেক রুমে যান, তারা আসসালামু আলাইকুম সালাম দিয়ে ঢুকতে পারেন। কারণ প্রত্যেকটি কক্ষই আলাদা একটা ঘর, আলাদা একটা রুমের হুকুম রাখে। সুতরাং সেক্ষেত্রে তিনি এই রুম থেকে গিয়ে ওই রুমে সালাম দিতে পারেন, আর ঘরে প্রবেশ করার জন্য সালাম দিতে পারেন, অথবা বাহিরের ঘর থেকে কেউ আসেন তিনি সালাম দিতে পারেন, মানে ভিন্ন ঘর থেকে তিনি প্রবেশ করেন সালাম দিতে পারেন। তিনি কক্ষ থেকে বেরিয়ে দেখলে ডাইনিং রুমে কয়েকজন বসে আছেন, সেখানে সালাম দিবেন এবং সালাম দিয়েই শুরু করবেন। তাহলে সালামের ফজিলত সাব্যস্ত হবে। সালামের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামকে শুধুমাত্র সালাম বলেননি, সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটি শিক্ষা দিয়েছে সেটা হচ্ছে সালামের মাধ্যমে ভালোবাসার প্র্যাকটিসকে শিক্ষা দিয়েছেন। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এটা ভালোবাসার অন্যতম উপাদান। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাবাবতুম ফীমা বাইনাকুম, এর মাধ্যমে তোমরা তোমাদের মধ্যে ভালোবাসাকে সঞ্চার করতে পারবে, ভালোবাসাকে সৃষ্টি করতে পারবে। এই জন্য ভালোবাসার উত্তম পদ্ধতি হচ্ছে সালামের মাধ্যমে। তাই কেউ যদি সালাম দিয়ে থাকেন তাহলে তিনি কিন্তু ভালোবাসার একটা চর্চা শুরু করলেন। এই জন্য মানে ঘরে হোক এমনকি বাড়িতে হোক, সেক্ষেত্রেও পরিবারের সদস্যদের মাঝে সালাম বিনিময় থাকা বা সালামের প্রসার করা, এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে অন্তরের সম্প্রীতি অনেক বৃদ্ধি পায়। আপনি আরও লিখেছেন, এক কক্ষ থেকে অন্য কক্ষে গেলে আবার সেই কক্ষে ফিরে এলে কি সালাম দিতে হবে? সালাম দেওয়াটাই হলো সুন্নাহ। উত্তম হচ্ছে যে আপনি যখন নতুন একটা কক্ষে ঢুকছেন আপনি সালাম দিয়ে ঢুকবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন কাব্য আহমেদ। লিখেছেন, কেউ যদি সমকামিতা ও জেনা করে থাকে, পরবর্তীতে সে যদি আল্লাহর কাছে তাওবা করে এবং কোনো দিন সে আর পাপ কাজ করবে না বলে প্রতিজ্ঞা করে, তাহলে কি তার গুনাহ মাফ হবে? কেননা সমকামিতা ও জেনা নিয়ে দুনিয়াতেই তাদের জন্য মৃত্যুর আদেশ আছে। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কেউ যদি এই ধরনের কোনো ব্যাধিতে আক্রান্ত হয়, এ ধরনের কোনো অপরাধে লিপ্ত হয়, তাহলে সে ব্যক্তির সাথেই যখন তার এতটুকু চেতনা আসবে, উপলব্ধি আসবে যে এটা আল্লাহ তাআলার বিধানের লঙ্ঘন, অপরাধ, অন্যায়, সাথে তিনি তওবা করে নেবেন, সাথেই তিনি তওবা করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। যদি সত্যিকার আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, একেবারেই অকপটে, কোনো ধরনের মুনাফিকি না নিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ক্ষমা করে দেবেন। কারণ তওবা এমন একটি বিষয়, আত-তাওবাতু তাজুব্বু মা কানা ক্বাবলাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে তওবা তার পূর্ববর্তী যা কিছু আছে সবটাকেই মিটিয়ে দেবে। তাই এই ব্যক্তি যদি সত্যিকারভাবে আন্তরিকতার সাথে, অকপটে তিনি এই তওবা করে থাকেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন। তওবা থেকে তিনি এমনভাবে তওবা করার মাধ্যমে পবিত্র হয়ে যাবেন যে আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। তওবা থেকে তওবাকারী ব্যক্তি মানে অপরাধ থেকে তওবাকারী ব্যক্তি কামান ওই ব্যক্তির মতো, লা যামবা লাহু, মনে হচ্ছে তার আর গুনাহ নাই, যেন সে ওই পাপটা করেনি, পাপ করেই নেই, এমন হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের ক্ষমা করে দেবেন কোনো সন্দেহ নেই। কিন্তু একটা শর্ত, সেই শর্তটা হচ্ছে একটাই, সেটা হলো আত-তাওবাহ আন তাকুনা নাসুহান। তওবাটা হতে হবে আপনার তওবাতে নাসুহ, খালেস তওবা হতে হবে। তওবার মধ্যে মানে মনের মধ্যে একটা, মুখের মধ্যে আরেকটা, শুধু মৌখিক তওবা হলো হবে না, কাজের মধ্যে আরেকটা। এই তওবা নয়। এজন্য তওবা হচ্ছে মূলত কাজের নাম। তওবা কিন্তু মুখে স্বীকৃতির নাম নয়, বা মুখে বলার বা উচ্চারণ করার নাম নয়। কাজের মাধ্যমে যদি কেউ তওবা করে থাকেন সেটাই হচ্ছে প্রকৃত তওবা। এজন্য আপনি কাজেই দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে যখন অপরাধ থেকে ফিরে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন যে আপনি সত্যিকার তওবা করেছেন, সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের তওবা কবুল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি। এই চিঠিটি পাঠানো হয়েছে মিফতাহুল জান্নাহ মাদ্রাসা পাটেরবাগ, ঢাকা থেকে। আগের চিঠি অনেক প্রশ্ন একই চিঠিতে।
আমরা ধীরে ধীরে আপনার চিঠির জবাব দেওয়ার চেষ্টা করছি। আপনি লিখেছেন, আল্লাহ তাআলা সম্পর্কে হঠাৎ খারাপ চিন্তা এলে কি করণীয়? সাথে সাথে ইমানদার ব্যক্তিগণ ওই খারাপ ধারণা থেকে নিজেকে মুক্ত করবে। এক নম্বর হচ্ছে সে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবে। আল ইস্তিআজাতু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সকল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফাথিহি। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিআজা যে শব্দগুলো বলেছেন, যেই শব্দগুলো শিক্ষা দিয়েছেন, এই শব্দগুলোর যে কোনো শব্দ দিয়েই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিআজা করবেন। দুই নম্বর হচ্ছে সাথে সাথেই তিনি মানে এই কাজ থেকে নিজেকে বিরত করে নেবেন। যে অবস্থা আছে সেই অবস্থা থেকে তিনি নিজেকে সরিয়ে নেবেন, বিরত করে নেবেন। এরপরেও যদি তার অন্তরের মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা তার অন্তরের মধ্যে এসে যায়, তিনি সাথে সাথে গিয়ে উজু করবেন। উজু করে তিনি 2 রাকাত নফল সালাত আদায় করবেন। যদি এরপরেও থেকে যায় তাহলে তিনি স্থান ত্যাগ করে চলে যাবেন। ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি তিনি তার ফতোয়ার মধ্যে 8ম খণ্ডের মধ্যে তিনি উল্লেখ করেছেন, তিনি বলেন যে এর মূল চিকিৎসা হচ্ছে একটি, সেটা হলো সাথে সাথেই মানে এই ধরনের অবস্থা তৈরি হলে সেটাকে উপেক্ষা করা, মানে সাথে সাথেই এটাকে বর্জন করা, গুরুত্ব না দেয়া, একেবারেই গুরুত্ব দেবেন না, মানে সাথে সাথে উপেক্ষা করবেন, গুরুত্ব দেবেন না। যদি এটি 2-3 বার করতে পারেন তাহলে দেখবেন যে এই অবস্থা আপনার কাছ থেকে আস্তে করে সরে যাবে। এটি এক প্রকারের ওয়াসওয়াসা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, গুনাহ থেকে তাওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যে গুনাহ করেনি, যারা মানুষের গীবত করেছে, চগলখড়ি করেছে, মানুষের নামে মিথ্যা বলেছে, কুধারণা করেছে, মানুষকে আঘাত দিয়ে কথা বলেছে, কাউকে কারো পেছনে লেলিয়ে দিয়েছে, তারাও কি প্রত্যাবর্তন করলে যে গুনাহ করেনি তার মতো নিষ্পাপ হবে? কখন সে বুঝবে সবার হক আদায় হয়ে গিয়েছে আর চিন্তা নেই? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন সেটা একটি হাদিসকে সামনে রেখেই প্রশ্ন করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, আত-তাইবু মিনাদ-দামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো, কামান লা যামবা লাহু, যার একেবারেই গুনাহ নেই। এটি হচ্ছে আল্লাহ তাআলার হকের বিষয়। তওবা 2টি বিষয় রয়েছে, একটা হচ্ছে আত-তাওবাতু মিন আল-মাআসি, অপরাধ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হকের ক্ষেত্রে করা হয় থাকে সেগুলো থেকে তওবা করা। এই তওবার ক্ষেত্রে এই বক্তব্যটি প্রযোজ্য। আরেকটা হচ্ছে আত-তাওবাতু মিনাল মাযালিম, 2টি ভিন্ন জিনিস। মাযালিম হচ্ছে মানে এমন অপরাধ যে অপরাধগুলো অন্যের সাথে জড়িত, অন্যের হকের সাথে জড়িত, মানুষের হকের সাথে জড়িত। যদি কোনো ব্যক্তি মানুষের হকের সাথে জড়িত কোনো কাজ থেকে তওবা করে, তার হকটুকু আদায় করে দেয়া অথবা তার কাছ থেকে হকটুকু ক্ষমা করে নেয়া, এটা কিন্তু তওবার দাবি, এটা হচ্ছে তওবার অন্যতম শর্ত। সুতরাং আপনি কথা মনে করেন না যে আমি মানে লক্ষ লক্ষ মানুষের টাকা মেরে নিলাম, এরপরে আল্লাহর কাছে তওবা করে ফেললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হকগুলো সবগুলো ক্ষমা করে দেবেন না। এই টাকা আপনি আপনার যদি সামর্থ্যে থাকে পরিপূর্ণরূপে পরিশোধ করে দিতে হবে, পরিশোধ করে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। যদি সামর্থ্যের বাইরে চলে যায়, আল্লাহ তাআলার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমার সামর্থ্যের মধ্যে নেই এখন আর। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তর দেখেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, আল্লাহ তাআলা তোমাদের এই যে সুন্দর সুন্দর চেহারা, সুন্দর মোটাসোটা দেহ, এই মোটা মোটা দেহ, এগুলো কিছুই দেখবেন না আল্লাহ তাআলা। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তোমাদের অন্তরের দিকে, তোমাদের আমলের দিকে, অন্তরের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। যদি বান্দার অন্তরটা দেখেন যে না, অন্তর তো পরিচ্ছন্ন, অপরাধী অন্তর নয়, অন্তরের মধ্যে কৃত্রিমতা নেই, অন্তরের মধ্যে মুনাফিকি নেই, অন্তরটা আল্লাহর জন্য খালেস করতে পেরেছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে পূরণ করে দেবেন। কিন্তু তখন যখন আল্লাহ তাআলা প্রয়োজন মনে করবেন, এই ক্ষেত্রে যাদের গীবত করেছেন, যাদেরকে একজনকে আরেকজনের পিছনে লেলিয়ে দিয়েছেন, যাদের কথার মাধ্যমে হক নষ্ট করেছেন, অথবা যাদের চগলখড়ি করেছেন, তাদের কাছ থেকেই ক্ষমা চেয়ে নিতে হবে, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। যদি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারেন তাহলে আপনি প্রকৃত ক্ষমা পেয়ে গেলেন। আর যদি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার মতো কোনো সুযোগ না থাকে,
কোনো পদ্ধতি না থাকে, কোনো স্কোপ না থাকে, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবেন আন্তরিকতার সাথে। আপনি এই পর্যায়ে গিয়ে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিপূর্ণরূপে ক্ষমা করে দিয়েছেন। সেটা কীভাবে বুঝবেন? সেটা বুঝবেন যে ওই ব্যক্তির জন্য আপনার অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি হবে, ওই ব্যক্তির প্রতি আপনার অন্তরের মধ্যে সুধারণা তৈরি হবে, এবং ওই ব্যক্তির জন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। মানুষের জীবন চ্যালেঞ্জের জীবন, শয়তান তো লেগেই আছে, ভুল করতে পারে, গুনাহ করতে পারি, হতাশ হওয়া যাবে না, আমরা তওবা করব। আর যদি মানুষের হক নষ্ট করি তখন তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। কোনো কারণে সম্ভব না হলে তওবা করেই যেতে হবে, তওবা করেই যেতে হবে। হয়তো আল্লাহ আমাদের ক্ষমার ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি।